দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি ইপসিতা জামান। পাহাড় ধসে মৃত্যুর মিছিল থামছেই না বৃহত্তর চট্টগ্রামে। বান্দরবান কক্সবাজারের 3টি ঘটনায় প্রাণ গেছে 7 জনের। এ নিয়ে 4 দিনে এই অঞ্চলে প্রাণ গেল 27 জনের। এছাড়া ভারী বর্ষণে খাগড়াছড়ি রাঙ্গামাটির অনেক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। বানের পানির নিচে চট্টগ্রাম জেলার 1.5 শতাধিক গ্রাম, যাতে চরম দুর্ভোগে লাখো মানুষ। অতি ভারী বর্ষণে বিপর্যয়ের মধ্যে একের পর এক পাহাড় ধস আর প্রাণহানি। বান্দরবানে পাহাড় ধসের প্রথম ঘটনাটি ঘটে ভোর 4টার দিকে লামার আজিজনগরে। সেখানে বসত ঘরের ওপর পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় 5 বছরের সন্তান সহ মারা যান স্বামী স্ত্রী। প্রায় 1.5 ঘন্টা পর একই এলাকায় মাটি চাপা পড়ে প্রাণ হারান আরেক দম্পতি। এছাড়া পাহাড় ধসে 2 শিশুর প্রাণ যায় কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী এলাকায়। এ নিয়ে গত 4 দিনে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেল 27 জন। আমরা তাৎক্ষণিক খবর পাওয়া মাত্র যেয়ে দেখি প্রচন্ড মাটি চাপার নিচে ওনারা আছেন। আমরা এসে এলাকার বন্ধু-বান্ধব ব্যক্তি সহ উদ্ধার করি 3 জনকে। পরবর্তীতে 10-15 মিনিট পরে পার্শ্ববর্তী আরেকটি বিল্ডিং এ শুনতে পাই এই পাহাড় ধসের কারণে এই বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাপার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। খাগড়াছড়িতে বিপদসীমার ওপর দিয়ে বইছে চেঙ্গি নদীর পানি। নতুন করে প্লাবিত হয়েছে 10-15টি গ্রাম। মাইনী নদীর পানি বাড়ায় দীঘিনালায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। এছাড়া পানিবন্দী রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির কয়েকশো মানুষ। দিনভর বৃষ্টিপাতের পরিমাণ কমায় জলাবদ্ধতা কিছুটা কমে আসে চট্টগ্রাম নগরে। তারপরও নগরী উত্তর আগ্রাবাদের গুলবাগ, সল্টগোলা ক্রসিং, বাকুলিয়া সহ আরও বেশ কিছু জায়গায় ছিল জলাবদ্ধতার ভোগান্তি। কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাসাবাড়িতে। ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই, এই অবস্থা আর কি। আমরা তো সবাই এখন চাকরিজীবী যেতে হচ্ছে আমাদের, এই আর কি ভিজে যাচ্ছি, ভিজে আসতেছি। পরিস্থিতি তো অনেক খারাপ আমাদের। আসলে দেখেন কোমর সমান পানি দিয়ে আসতে হতেছে। এখন প্রত্যেকদিন আজকে কয়দিন হয়েছে, 4টে দিন পর্যন্ত কষ্ট করতেছে অনেক। এইখানে এলাকায় যে পানি হয়েছে বিগত 40 বছর রেকর্ড করছে, এই পরিমাণ পানি কখনো হয় নাই। কষ্ট তো অনেকেই কষ্ট, বেশি তো পানি, সিঁড়ি ভ্রমণ পানি, তো সিঁড়ি একতলা সিঁড়ির এটা ডুবার মত। ড্রেনের যেটা করা হয়েছে আগে যারা কাজ করেছিল আগের সরকার, সেটা তারা করেছে একটা ফিক্স আপ করে দিয়েছে এবং বড় বড় স্ল্যাব করে দিয়েছে। এগুলো উঠানো অত্যন্ত কষ্ট। কাজে এখানে পরিচ্ছন্ন কর্মীরা অনেক সময় তারা কষ্ট করে এটা কাজ করতে চায় না। কাজে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে এই কাজগুলো আমরা করব। তবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে জেলার চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া, রাউজান সহ বিভিন্ন উপজেলায়। প্লাবিত হয়ে পড়েছে শতাধিক গ্রাম, ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, সার্বিক পরিস্থিতি জানবো পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চল থেকে যোগ দিবেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রামে আছেন সহকর্মী রনি দত্ত, ইবেন মির। রনি দত্তের কাছে যাব। রনি, জানাবেন গ্রাম এলাকায় বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? চট্টগ্রামের উপজেলা কেন্দ্রিক আসলে যে বন্যা হয়েছে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। তো আমরা এখন 2000 উপজেলায় আছি, কারণ সাতকানিয়া উপজেলায় যাওয়ার জন্য আসলে যেই সড়কটি চট্টগ্রাম কক্সবাজার সড়ক, সেখানে চন্দনাইশের হাসিমপুর এলাকায় সেটি আসলে পানিতে ডুবে গেছে। সেখানে আসলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে, সেই কারণে আমরা আসলে সাতকানিয়ায় যেতে পারিনি। তবে আমরা সাতকানিয়ায় যতটুকু জেনেছি, সেখানে সাতকানিয়া উপজেলায় প্রায় প্রতিটি ইউনিয়নের প্রায় 70% এলাকা বন্যা কবলিত। সেখানে প্রায় 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা আসলে চলছে। তবে দুঃখের বিষয় হলো যে এই গেল 2 দিনে 2 জন মানুষ পানিতে তলিয়ে গেছে। গতকাল কালিয়াস এবং আজকে চরতিতে 2 জন পানিতে তলিয়ে গেছে। তাদের কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে সেখানে নেটওয়ার্কটা আসলে ডাউন রয়েছে, যে কারণে যারা সমস্যায় আছেন, যারা কষ্টে আছেন বা পানিবন্দী হয়েছেন, তারা কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারছে না। ফলে প্রশাসনের যে সহযোগিতা সেখানে কিন্তু আসলে মিলছে না। তবে প্রশাসন থেকে 89টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে জেলা প্রশাসক থেকে সাতকানিয়ার জন্য 25 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নৌকায় করে সেই সব শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য যে ত্রাণ সামগ্রী সেগুলো আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়ে সাতকানিয়ার যে অবস্থা সেটি কিন্তু অনেকটা ভয়াবহ, কেননা বান্দরবনের যে পানি সেগুলো সব কাছেই আসলে সাতকানিয়া উপজেলা এবং সেখানেই আসলে সবচেয়ে পানি বেশি আটকে আছে মানুষজন। তো সার্বিক এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চট্টগ্রাম নগরের পরিস্থিতি জানাতে যুক্ত হবে ইবেন মির। ইবেন, এই মুহূর্তে নগরের কি পরিস্থিতি দেখছেন?
থেকে জলাবদ্ধতা দূর হয়েছে, তবে সড়কগুলো সেখানে এখনো নিচু কিছু এলাকা আছে যেখানে কোথাও হাঁটু পরিমাণ কোথাও কোমর পরিমাণ পানি এখনো রয়ে গেছে। আমি এই যে জায়গাটিতে আছি এটা হচ্ছে গুলবাগ আবাসিক, এখানে আমরা সকালবেলা এসেছিলাম, তখন আমরা এই জায়গাটিতে আমরা হাঁটু পরিমাণ পানি কোমর পরিমাণ পানি দেখেছিলাম, সেই জায়গায় এখন একেবারে টাকনু পরিমাণ পানি আছে, পায়ের গোড়ালি পরিমাণ পানি আছে। আর ভেতরের দিকে যে গলিগুলো আছে বাসাগুলো আছে সেগুলো নিচতলায় এখনো হাঁটু থেকে কোমর পরিমাণ পানি রয়ে গেছে, যার কারণে এখান দিয়ে যে কয়েকটি আবাসিক এলাকা রয়েছে, রমনা আবাসিক, উত্তরা আবাসিক, কয়েকটি আবাসিক এলাকার মানুষজন এখান দিয়ে যাতায়াত করে, সেই হাজারো মানুষ এই যে দুর্ভোগ সেটি পার হয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আর এছাড়া অন্যান্য যে জায়গাগুলো তার মধ্যে আমরা দেখেছি বাসলী এলাকার কিছু নিচু জায়গায় রয়েছে, সল্টগোলা ক্রসিং এলাকারও কিছু নিচু জায়গায় এখনো পানি রয়ে গেছে। যেহেতু এই পরিমাণ পানি আসলে বৃষ্টি না থাকা সত্ত্বেও এই পরিমাণ পানি এখনো রয়েছে, অর্থাৎ এর মধ্যে যদি সকাল থেকে যদি আসলে বৃষ্টি হতো পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। তবে এখনো শঙ্কার জায়গা, যেহেতু এখনো বৃষ্টির যে সংখ্যা সেটি রয়েছে, সেই জায়গায় বৃষ্টি যদি আবার শুরু হয়, আবার যদি ভারী বৃষ্টি শুরু হয়, আবার এই যে গত 2-3 দিন মানুষ যে ধরনের দুর্ভোগ আসলে পোহাতে হয়েছে মানুষকে, সেই দুর্ভোগ। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের খবর জানছিলাম, এবার যাব পাহাড়ে। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছে নুরুসাফা মানিক। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। ইপসিতা, সকাল থেকে খাগড়াছড়ির আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টি হয়নি, তবে এখন সিঁদুর কালো মেঘা আবারও কিন্তু আকাশ ছেয়ে যাচ্ছে, বাতাস বইছে, হয়তো এখন কিছুক্ষণ পর বৃষ্টি হতে পারে। এই নিয়ে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন কিংবা দুর্গত মানুষ যারা রয়েছেন তাদের মনে কিন্তু ভয় রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। যদি রাতে আবার বৃষ্টি হয়, যদি আবার পাহাড়ি ঢল নামে, আবারও কিন্তু পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আমি এখন আছি খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার মাইনী নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছি এবং মাইনী নদীর তীরেই আছি। মাইনী নদীর তীরে পানি নেমে যাওয়ার পর যে জিনিসটি সবচেয়ে বেশি উঠছে সেটি হচ্ছে বিভিন্ন সবজি ক্ষেতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষ, কৃষক যারা ক্ষেতে বিভিন্ন সবজি রোপণ করেছিলেন, গ্রীষ্মকালীন সবজি কিংবা বিভিন্ন আগাম সবজি যারা রোপণ করেছিলেন, তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছেন দিঘিনালার মাইনী নদীর অববাহিকায় শত হেক্টর কিন্তু কৃষি জমির চাষ হয়েছিল, সেই সব জমির ক্ষতি নিরূপণের জন্য তারা চেষ্টা করছেন এবং সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি খাগড়াছড়ির যে পাহাড়ি ঢলে, সেই পাহাড়ি ঢলে কিন্তু ব্যাপক পরিমাণ যে গ্রামীণ অবকাঠামো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এর সাথে কিন্তু এখানের মানুষের অনেক ঘর বাড়িও কিন্তু নদীর পানিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটি দেখেছি, যা আস্তে কিন্তু ধীরে কিন্তু ফুটে উঠছে এই ক্ষতবিক্ষত চিহ্নগুলো। এবং খাগড়াছড়িতে দিঘিনালা, মাইনী এবং চেঙ্গি নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। যদি ঢল না নামে তাহলে হয়তো আগামীকাল সকালে আরো উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সেটাই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে পরিস্থিতির খবরাখবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সেটা আসলে টানা যে 5 দিনের বর্ষণ, এটির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে পানি প্রবাহ যেমন বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি বান্দরবানের যে দুর্গম এলাকাগুলো রয়েছে বিভিন্ন জায়গায় আসলে পাহাড় দেশের মতো ঘটনা ঘটেছে। সাঙ্গু নদীর উজান থেকে বয়ে আসা পানির কারণে বান্দরবানের নির্মাঞ্চল যেমন প্লাবিত হয়েছে, পাশাপাশি সাতকানিয়া, বাজালিয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই সাঙ্গু নদীর পানি গিয়ে বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এবং মানুষের অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। অন্যদিকে বান্দরবানের লামা উপজেলায় যে মাতামুহুরী নদী রয়েছে, সেই মাতামুহুরী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে লামা উপজেলার বিভিন্ন নির্মাঞ্চলের পাশাপাশি বিভিন্ন সড়ক যোগাযোগ তাদের ব্যাহত হচ্ছে। বান্দরবানের সাথে লামা এবং আলীকদমের যে সড়ক যোগাযোগ সেটা বিভিন্ন জায়গায় আসলে পানি জমার কারণে বিঘ্নিত করছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে এবং নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যদিকে বান্দরবান থেকে কেরানীহাট যে সড়কটি রয়েছে সেই সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে কিন্তু মানুষের যোগাযোগে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বান্দরবান থেকে যে পানি ধুয়ে যাচ্ছে, যে পানিটা সেটি গিয়ে কিন্তু নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং সড়কে উঠে যাওয়ার কারণে মানুষের এই ব্যাঘাত বলে জানিয়েছে। এবং বান্দরবান থেকে যে সরাসরি পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চলে যাচ্ছে না বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে আসলে এই টানা বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলায় যে ফাত্তাজুড়ি রয়েছে আইসনগরে, সেই জায়গায় পাহাড় দেশের কারণে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরবর্তীতে প্রশাসন আসলে তৎপরতা বাড়িয়েছে, যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। এর পাশাপাশি যে সমস্ত এলাকায় পানি প্লাবিত হয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য জেলা প্রশাসনের যে 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সেগুলিতে আসলে মানুষ আশ্রয় নিয়েছে। ইস্তিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর। এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, কক্সবাজারে বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে?
আমরা বন্যা কবলিত হওয়ার খবর শুনেছি। এর মধ্যে কক্সবাজারের যে ঈদগাঁও এলাকা রয়েছে সেখানকার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেশ কিছু স্থাপনা সেখানে পানি ঢুকে অনেকটাই নিচে অবস্থান করছে। একই সাথে কক্সবাজারের চকুরিয়াতেও বেশ কিছু পয়েন্টে পানি অনুপ্রবেশ করেছে। মাতামুহুরীর পানি, বিশেষ করে আপনি জানেন যে কক্সবাজারের যে পেকুয়া এলাকাটি রয়েছে সেই পেকুয়ার মেহেরনামা যেই এলাকাটি রয়েছে সেই মেহেরনামায় সেখানে বেড়িবাঁধ ভেঙে সকাল থেকেই পানি ঢুকছে। তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় সেখানে কিছুটা পানি কমেছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে মহেশখালীতেও কিছু কিছু জায়গায় অতিবৃষ্টির কারণে পানি প্রবেশ করেছে এবং উখিয়া টেকনাফেও একই অবস্থা বিরাজ করছে। বিশেষ করে উখিয়া যে হলদিয়া পালং এলাকাটি রয়েছে সেই হলদিয়া পালং এলাকায় সেখানে বেশ কিছু জায়গা দেখতে পেয়েছি যেখানটায় আসলে মানুষ খুব চরম দুর্ভোগের মধ্যে আছে। তবে আবহাওয়া অফিস থেকে বলছে যে এই বৃষ্টিপাত কিন্তু আরও একদিন থাকতে পারে, ফলে এই বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে। যদিও এখন পর্যন্ত বৃষ্টিপাত বিকেলের পর থেকে কিছুটা কমে যাওয়ার ফলে মানুষ ধারণা করছে যে বৃষ্টিপাত কমে যেতে পারে এবং এই বৃষ্টিপাত কমে গেলে পানি স্বাভাবিক হয়ে যাবে এবং মানুষের জীবনযাপন স্বাভাবিক হয়ে যাবে। তবে কক্সবাজারের সব ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমরা কক্সবাজার থেকে। জাতীয় নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে সকালে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এর আগে নির্বাচন কমিশনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল হয়। এ নিয়ে নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। রায়ের পর প্রতিক্রিয়া সারোয়ার বলেন, এটি ফটিকছড়ির মানুষের জয়। চট্টগ্রামে ফ্রি ট্রেড জোন এবং ইকোনমিক জোনে বিনিয়োগ করতে ইতালিকে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে চট্টগ্রাম চেম্বারে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে এ আহ্বান জানান ব্যবসায়ীরা। বলেন, এদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করা হচ্ছে। ইতালির রাষ্ট্রদূত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তার দেশের যন্ত্রপাতি সরঞ্জাম উৎকৃষ্ট উল্লেখ করে বাংলাদেশের ব্যবসায়ীদের সেগুলো ব্যবহারের আহ্বান জানান তিনি। এই ছিল চট্টগ্রাম 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।